আমরা বিশেষ করে যারা আমার কাছে চর্চায়, আবৃত্তি চর্চায় সাহায্য নিতে আসেন, তাদের অনেকে আজকে মিলিত হয়েছি। আমরা সকলে আজ শিখা রায়ের লেখা কবিতা আবৃত্তি করে শোনাবো আপনাদের, পাঠ করে শোনাবো আপনাদের। আবার এলো ফাগুন, এলো চৈতালি হাওয়া, এলো রঙিন বসন্ত। বসন্তের ফুলরাজি রাঙিয়ে তুলল বন, বনান্ত, গিরিপথ, পাহাড় চূড়া, সুসজ্জিত ফ্ল্যাটের এক ফালি বারান্দা। উঁকি দিয়ে গেল এক ঝাঁক প্রজাপতি, গুনগুনিয়ে উঠল ভোমরা। পাতার আড়ালে থেকে ডেকে চলেছে পরভৃত, আর রাজপথের ধারে একা দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছটা লালে লালে ঢেকে দিল আকাশের মুখ। থোকায় থোকায় যখন পলাশ, শিমুল, অযোধ্যা পাহাড়ের পুরো পথটাকে স্বপ্নীল করে তুলল, পলাশ বাড়ির জঙ্গলে তখন সবে মেঘেরা পাড়ি জমিয়েছে। এমন মধুর বসন্ত পাহাড়কে সাজিয়ে তুলেছে পলাশে, শিমুলে, পাহাড়ি ফুলের বর্ণালী আভায়। ঠিক তখনই দেবদারু আর ম্যাপেলে পাতার ফাঁকে মর্মর তুলে হাওয়ারা খবর দিলে তোমায়, পাহাড়ের অঙ্গ সুষমাকে দেখার জন্য ছুটে এলে তুমি। যে তুমি হাজার বছর আগেও যেমন, আজও তেমন ভিজিয়ে দাও তোমার নিষ্কলুষ ভালোবাসায় প্রিয় পুরুষকে। তাই ঝমঝম করে ঝরে পড়ল বৃষ্টির মার্বেল পাহাড়ের সুঠাম অঙ্গে আর লেকের জলে। সহ্য করতে পারোনি তুমি পলাশ, শিমুল, ম্যাপেলের সাথে পাহাড়ের এই হোলি খেলা। যেন চন্দ্রাবলীর কুঞ্জে চলেছে কৃষ্ণের অভিসার। তাই বর্ণময় পাহাড়কে পূর্ণ ভালোবাসায় ভাসিয়ে দিতে এলে তুমি মেঘ। জড়িয়ে ধরলে আসলে সেই পাহাড়ের প্রতিটি চূড়া, সানুপ্রবেশ, উপত্যকা। ভিজিয়ে দিলে তোমার বৃষ্টির ঝাঁপে উজাড় করে প্রেমাস্পদকে। ভিজল বসন্ত, এলো ঈপ্সিত প্রেমাভিষেক।